এই ইলেকট্রিক স্কুটারটাতে মোটরের সমস্যা হচ্ছে। এক্সেলেটার দিলেই মোটর ঘটক ঘটক করছে, ঝটকা দিচ্ছে, গাড়ি চলতে খুঁজছে না। এটা হচ্ছে অ্যাম্পিয়ার কোম্পানির ইলেকট্রিক স্কুটার, মডেল হচ্ছে ম্যাগনা 60। আর এই ইলেকট্রিক স্কুটারটাতে দেখুন মোটর খুলে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। মোটরের সেন্সারও চেক করে নিয়েছি, এই যে খুলে রাখা আছে। আর এটার সেন্সার চেক করা হয়েছে ই বাইক টেস্টিং ডিভাইসটা দিয়ে, এই ডিভাইসটা দিয়ে চেক করেছি মোটরের হল সেন্সারগুলো। তো এখানে লাইটটা ব্লিঙ্ক করছে, তিনটা লাইটেই জ্বলছে বন্ধ হচ্ছে, যেমন হয় তিনটাই ব্লিঙ্ক করছে। উপরের দুটো ব্লিঙ্ক করছে, কিন্তু নিচেরটাতে একটু সমস্যা আছে। এটা কি হচ্ছে না, এই নিচেরটা একটু জ্বলে রয়ে যাচ্ছে, ব্লিঙ্ক করছে কিন্তু একটু জ্বলে রয়ে যাচ্ছে। তার জন্যই মোটরটা খুলে সেন্সার প্লেটটা ঠিক করা হয়েছে। আপনাদেরকে আরেকবার খুলে দেখিয়ে দেবো, এটা নিয়ে দুবার খোলা হবে। তো এটাতে অনেক সমস্যা হচ্ছিল, মানে অনেক হয়রানি করেছে, তারপরে এটা ঠিক হয়েছে। চেক করলে দেখা যাচ্ছে মোটরের সেন্সার ঠিক আছে, কিন্তু গাড়ি ঝটকা দিচ্ছে, চলছে না। কোনো রকম যদি আপনি একটু গাড়িটা বাড়ি নিচ্ছেন, রান করে নিচ্ছেন, তাহলে চলতে শুরু করছে, কিন্তু অ্যাক্সেলেটার দিলেই আপ ডাউন করছে। এরকম স্পিডটা লো হয়ে যাচ্ছে, আবার হাই হয়ে যাচ্ছে, আপ ডাউন করছে, আর লোড দিয়ে দিলে ঝটকা দিচ্ছে। তো এই কন্ট্রোলারটা তার জন্য লাগাতে হলো। কন্ট্রোলারটা লাগিয়ে এই সমস্যাটা সমাধান এখন হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দেবো কন্ট্রোলারের কানেকশানটাও কিভাবে হয়, আর মোটরের হল সেন্সারের প্লেটটাও দেখিয়ে দেবো। এটাতে একটু অন্য ধরনের মোটরের হল সেন্সার লাগানো আছে। মূল কথা হচ্ছে আপনাদেরকে এই ইনফরমেশানটা দেওয়ার ছিল যে ইলেকট্রিক স্কুটার ঝটকা দিচ্ছে মানে মোটরের হল সেন্সারটা খারাপ হয়ে গেছে। এটা মেনে নেওয়া ঠিক নয়, মানে এটাই ধরে নেওয়া ঠিক নয়। মোটরের হল সেন্সার চেক করেছি ঠিক আছে, কিন্তু ঝটকা দিচ্ছে এই গাড়িটাতে কন্ট্রোলারের জন্য। কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছিল, পুরনো কন্ট্রোলারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে পুরনো কন্ট্রোলার, এটা লাগানো ছিল। আর এই কন্ট্রোলারটা চেঞ্জ করে নতুন কন্ট্রোলারটা লাগিয়েছি। এই কন্ট্রোলারটা এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে, ঝটকা দেয়নি, আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই কন্ট্রোলারের কানেকশনটা যদি বিস্তারিত দেখতে চান, তাহলে এই চ্যানেলেই ভিডিও আছে, যে দেখতে পারেন। ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বিস্তারিত দেখানো হয়েছে কানেকশন, এক একটা তারের ফাংশন। আর এই ই বাইক টেস্টিং ডিভাইসটা কিভাবে অপারেটিং করতে হয়, কিভাবে চালাতে হয়, ওই ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যে দেখতে পারেন। আর যারা আমার নিয়মিত ভিউয়ার, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা জানে যে ই বাইক টেস্টিং ডিভাইসটা কিভাবে ইউজ করতে হয়, কন্ট্রোলারের কানেকশন কিভাবে করতে হয়, তারা জানে, নিয়মিত ভিডিওগুলো দেখে। তো এখন এই কন্ট্রোলারটা টেস্টিং অবস্থায় আছে, উপর থেকে ফিটিং করা হয়েছে, এখন ফাইনাল ফিটিং হয়নি, মোটর ঠিকঠাক ঘুরছে, দেখে নেওয়া হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেবো এই উপর থেকে কানেকশনগুলো কিভাবে হবে। আর মূল কথা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটাতে ঝটকা দিচ্ছিল, ঝটকা দেওয়ার জন্য কন্ট্রোলারটা চেঞ্জ করতে হয়েছে। এখানে মোটর হল সেন্সার ঠিক আছে। মোটরটা খুলে আপনাদেরকে দেখাবো সেন্সার প্লেটটা কি করা হয়েছে আর হল সেন্সার প্লেটটা কেমন। আর অ্যাম্পিয়ার ইলেকট্রিক স্কুটারের যদি মোটরের সমস্যা হয় তাহলে সহজে ঠিক হতে চায় না, মানে অনেক সমস্যা করে, ঠিক হতে অনেক টাইম লাগে, অনেক খাটায়, অনেক লেবার দিতে হয়, তবেই ঠিক হয়। তো এটাতে সমস্যাটা সমাধান হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। তো চলুন মোটরটা খুলে নিই। দেখুন মোটরটা খুলে নিয়েছি, এই গাড়িটারেরই মোটর। আর এই সেন্সার প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর সেন্সার প্লেটটাতে কি হয়েছিল সেটাও বলে দিই। এটা হচ্ছে সেন্সার প্লেট, আর এই সেন্সার প্লেটের উল্টা দিকটাই লুজ কানেকশন হয়ে গেছিলো, সেটাকে সোল্ডারিং করে দেওয়া হয়েছে। আর সেন্সারগুলো দেখুন চিপকি দেওয়া হয়েছে, মানে আঠা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর প্লেটটার উপরে রেসি বন্ড দিয়ে লাগিয়ে দেবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এই সেন্সার প্লেটটাতে দেখুন এখানে ছোট ছোট রেজিস্টার আছে, সারফেস মাউন্ট রেজিস্টার বলা হয়। এগুলো তিনটা এদিকে লাগানো আছে, ভালো করে খেয়াল করুন। আর এটার বাঁ দিকে এই লালটা হচ্ছে পলিস্টার ক্যাপাসিটার। এটার কাজ কি আপনাদেরকে বলে দিই। এই ধরনের ক্যাপাসিটারগুলো ফিল্টারিং বা নয়েজ সারফেশনের জন্য ব্যবহার করা হয়। এরপর এই প্লেটটাতে গাম দিয়ে লাগিয়ে দেবো। আর এই প্লেটটাকে ক্লিন করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার এই জন্যই করে নিয়েছি, যেটা ই বাইক টেস্টিং ডিভাইসের লাইটটা, সেটা একটা লাইট জ্বলে রয়ে যাচ্ছিল হালকা করে, তার জন্য এই সেন্সার প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাবো বলেই মোটরটা খুলেছি সেন্সার প্লেটটা দেখানোর জন্য। এরপরে এই সেন্সার প্লেটটাতে রেসিপন দিয়ে মোটরটাতে ফিটিং করে দেবো। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ইলেকট্রিক স্কুটারে যদি ঝটকা দেয়
তার মানে যে মোটরের হল সেন্সারটাই খারাপ হয়ে গেছে। এই জিনিসটা মেনে নেওয়াও একবারে সঠিক নয়, আপনাদেরকে কন্ট্রোলার চেক করতে হবে। কন্ট্রোলারের জন্য অনেক টাইম ঝটকা দেয়। এই তথ্যটাই আপনাদেরকে দেওয়ার ছিল। তো চলুন এই মোটরটা আপনাদেরকে ফিটিং করে কন্ট্রোলারের কানেকশানটা দেখাই। তো দেখুন কন্ট্রোলারের কানেকশানটা করে রেখেছি। এই মডেলের কন্ট্রোলার পাওয়া যায়নি, তার জন্য অন্য মডেলের কন্ট্রোলার লাগিয়েছি, ইউনিভার্সাল মডেল। দেখুন এটা নতুন কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কন্ট্রোলারটাতে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো জেনুইনলি। কানেকশানটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কন্ট্রোলার থেকে 3টা তার আসছে, হলুদ, সবুজ, ব্লু, এই 3টা তার ডাইরেক্ট মোটরে লেগে যাচ্ছে। দেখুন মোটরে চলে যাচ্ছে। দেখুন ডাইরেক্ট মোটরে ফেজ লাইন কালার মিলিয়ে লাগানো হয়েছে। 3টা লেগে গেল। আর সেন্সারের হচ্ছে এটা মোটর থেকে যেটা আসছে, মোটরের হল সেন্সার এখানে লেগে গেল, কালার মিলিয়ে জ্যাকে জ্যাকে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে লাল তার, ব্যাটারি থেকে 60 ভোল্ট আসছে। আর এটা কালো তার, মাইনাস যেটাকে বলা হয়, ব্যাটারি থেকে আসছে ডাইরেক্ট 60 ভোল্ট, 60 ভোল্ট আসছে। এটা হয়ে গেল। এরপর দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে এক্সেলেটার মুঠির 3টা তার, এক্সেলেটার মুঠির কানেকশন হয়ে গেল। আর এটা হচ্ছে ইগনিশনের, গাড়ির চাবিটা অন করলে কন্ট্রোলারটা অন হবে, গাড়িটা অন হবে, এই তারটা। আর এটা হচ্ছে আপনার ব্রেক দাবলে মোটরটা অটো কাট হয়ে যায়, মানে ব্রেক দাবলে এক্সেলেটার দিলেও মোটরটা ঘুরবে না, তার। আর এই তারটা হচ্ছে স্পিডোমিটারের তার, স্পিডোমিটারটা কাজ করে সেই তার। আর এই তারটারই একটু গোলমাল আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বলে দিচ্ছি, সত্যিকারের বলে দিচ্ছি। এই কন্ট্রোলারে যত আমি লাগিয়েছি, এই কন্ট্রোলারের একটাই সমস্যা, সেটা হচ্ছে স্পিডোমিটারটা উঠে না। এটা সত্য সত্য আপনাদেরকে বলে দিলাম, এটা কেউ বলবে না। স্পিডোমিটার এই কন্ট্রোলারে উঠে না। এসটিসি কোম্পানির এই যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারে, কিন্তু এই কন্ট্রোলারটা একটু দাম কম। আবার এই কন্ট্রোলারের একটা ভালো দিক আছে, যে কোনো মোটর রান করে নিতে পারে, মানে যে কোনো মোটর ঘুরিয়ে নিতে পারে। এটাই আবার এই কন্ট্রোলারের ভালো দিক। এই কন্ট্রোলারটাই যে কোনো মোটর ঘুরিয়ে নিতে পারে। তো এটাই ছিল এটার মেন কানেকশানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই কানেকশানটা করে নিলেই গাড়ি চলবে, আর কিছু দরকার নাই। তাছাড়াও আরও কিছু এক্সট্রা ফাংশন থাকে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড গিয়ার সিম্বল পাবেন, মানে স্পিডটা আলাদা আলাদা লেভেলে চলবে। এই মডেলে ওই সিস্টেমটা নেই, তার জন্য এগুলো বাদ হয়ে গেছে। তারপরে ব্যাক গিয়ার সিস্টেম আছে, এগুলোও পাবেন। তো এটাতে কিছু নেই বলেই কানেকশান এগুলোই করে নিয়েছি। এরপর অন করে দেখাচ্ছি, গাড়িটা চলবে। দেখুন অন হয়ে গেছে। এরপরে এক্সেলেটার দিচ্ছি, দেখুন মোটর ঘুরবে। দেখুন এক্সেলেটার দিচ্ছি, মোটর কোনো ঝটকা দিচ্ছে না, স্মুথলি ঘুরছে এবং ভালো স্পিডে ঘুরছে। আগে যেটা ঝটকা দিচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখানে দেখুন আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখুন মিটারটা কিন্তু উঠছে না। দেখুন দেখুন মিটারের কাটা একবারে ফিক্সড আছে, কিন্তু চাকা কিন্তু ঘুরছে। দেখুন চাকা ঘুরছে আর মিটার উঠছে না। এক্সেলেটার দেয়া আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এক্সেলেটার দেয়া আছে, মিটারের কাটা দাঁড়িয়ে আছে। এটাতে বাকি সব ঠিক আছে, মিটারটা ছাড়া। আর এটাতে যেটা মেন সমস্যা ছিল সেটা হচ্ছে গাড়িটা ঝটকা দিয়া, এক্সেলেটার দিলে গাড়িটা ঝটকা দিচ্ছিল, মোটর ঘট 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 করছিল। যদি বা একটু রান হয়ে যাচ্ছিল তখনও গাড়ি ঝটকা দিচ্ছিল। তো জিনার গাড়ি তিনি 2-3 জায়গায় দেখিয়েছে, ঠিক করতে পারেনি, তারপরে আমার কাছে এনেছে, তো আমি এটা ঠিক করে দেখালাম। আর এই তথ্যটাই আপনাদের কাছে দেওয়ার ছিল, তো আপনাদেরকে জানালাম। আর এই ধরনের এই নতুন নতুন যে কোনো ইলেকট্রিক স্কুটারের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, ভিডিও যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।